তালের সিজনে তাল খাবো না, এটা কি করে সম্ভব? তালের সিজন চলে আসছে, তার জন্য অনেক রকম পিঠা কিন্তু অনেকেই খাওয়ার চেষ্টা করে। আজকে আমি নতুন এক পদ্ধতিতে পিঠা বানাবো। সবাই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে, লাগবে না কোনো আটা, ময়দা, চালের গুঁড়া। এই পিঠা বানাতে লাগবে শুধু দুইটা উপকরণ হলেই বানানো যাবে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখতেছেন, দেশ ও দেশের বাহির থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠাটা বানাতে লাগবে তালটা আমার শাশুড়ি রস করে দিয়েছে, আর আমি এদিক দিয়ে বিস্কিট প্রস্তুত করে নিচ্ছি। এরকম বিস্কিট কিন্তু সবার ঘরেই থাকে, মিষ্টি বা নোনতা যেটাই হোক না কেন। বিস্কিটগুলো নিয়ে সুন্দর করে একটু গুঁড়ো করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিলে, তারপরে এইখানে একটু পানি দিয়ে একটা শক্ত ব্যাটার বানিয়ে নেবেন। অফ ক্যামেরায় ব্যাটারটা ঘনত্ব কিন্তু এরকম করে আমি গুলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম তালের রস। তালের রসের পরিমাণটা বুঝে যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে সুন্দর করে ওই বিস্কিটের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব জাল করা দুধটা একটু জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ কাঁচা তাল আর দুধ একসাথে, কাঁচা দুধ দিলে যদি নষ্ট হয় বা কোনো সমস্যা হয়, সেই কারণে আমি নিজের বুদ্ধি দিয়ে কাজটা করলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু দুধটা মিষ্টি আছে হালকা, তালের রস মিষ্টি, বিস্কিটটাও মিষ্টি, সেটা বুঝে অল্প 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে সুন্দর করে এখন একটু মিক্স করে নেব। তারপরে এটা একটু বাইন্ডিংয়ের জন্য লাগবে আটা বা যেটা দেয়, কর্নফ্লাওয়ার। আমি এখানে দিব হচ্ছে সুজিটা আমি বাইন্ডিং আসুক বা হোক, আমি ওটা ভেবে দিচ্ছি না, আমি দিচ্ছি মুচমুচে হয়, উপর দিয়ে একটু ক্রিস্পি হয়, সুজিটা ভাজা হয়ে যায়। আর সুজিটা সব কিছু শেষে দিবেন, তো এই সুজিটা কাঁচা থাকবে আর ভাজা হবে, শক্ত থাকবে। আর আগে সুজিটা গুলিয়ে নিলে কিন্তু সুজিটা ফুলে নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ফ্লাফি হওয়ার জন্য একটু 1 টেবিল চামচ বেকিং সোডা। এটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সুজিটা দিছি ক্রিস্পি হওয়ার জন্য, কারণ সুজিটা শক্ত থাকলে ক্রিস্পি লাগবে। ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ফ্রাই প্যান তাওয়াটা অল্প একটু সরিষার তেল, তারপরে চামিচ দিয়ে 1 চামিচ ব্যাটার দিয়ে সুন্দর করে গোল করেছি, তো এই ব্যাটার আকারে দিয়ে দিলাম প্লেন কেকের মতো। এখন এটাতে আমি একটু সাজিয়ে সুন্দর লাগার জন্য, টেস্টটাও বাড়ে, সুন্দর লাগে না, একটু ত্রুটি ফুটি আমার ঘরে ছিল, তাই জন্য দিয়ে দিলাম পেঁপের ত্রুটি ফুটি দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে একটু 2 মিনিট রান্না করলে নিলে ওই পাশটা হয়ে যাবে, যেহেতু এটা বিস্কুট রান্না করা পাতলা। এখন ঢাকনা খুলে আবার আসলাম, চলে উল্টিয়ে দিলাম। আর আপনারা সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে একটু সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে আমার তালের নরম তুলতুলে মিষ্টি পিঠা, সুস্বাদু। লাগবে না কোনো চালের গুঁড়া, আটা, ময়দা, শুধু অল্প একটু সুজি বা বিস্কুট হলেই চলে। সুজি না দিলেও চলবে, সুজির পরিবর্তনে একটা ডিম দিতে পারেন আপনারা। এভাবে বানিয়ে বাচ্চাদেরকে ঝটপট তালের পিঠা তালের সিজনে দিতে পারেন বানিয়ে। কোনো প্যারা না, কোনো কঠিন না, কোনো কষ্ট না, একদম সহজ। পেটও ভরবে, মনও ভরবে, সবাই খুশি, বড়রাও ছোটরাও। এত নরম তুলতুলে, আসলে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। আর এত সফট, মুখে দিলে মনেই হয় না যে এটা পিঠা, অন্যরকম অমৃত একটা স্বাদ হয়। আমি গরম গরম খাচ্ছি, আর সেখান থেকে একটু টুকরো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো আমার ছেলেকে দিব খেতে, 2 ছেলেকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।